নমস্কার, দেখছেন জি 24 ঘন্টা খবর সারাদিন নিয়ে আপনার সঙ্গে রয়েছে আমি শুক্লা। শুরুতে যে খবরের দিকে নজর রাখতে হচ্ছে, ওয়াকফ সংশোধনী আইন এবং সেই আইনকে কেন্দ্র করে মুর্শিদাবাদের পরিস্থিতি প্রেক্ষাপটে আজ মুখ্যমন্ত্রী ইমাম মুয়াজ্জিমদের নিয়ে সম্মেলনে নজর রাজ্যের। আজ নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে রাজ্য সংখ্যালঘু সম্প্রদায়ের প্রতিনিধিদের নিয়ে বৈঠক করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং এই সম্মেলন থেকে মুখ্যমন্ত্রী সংখ্যালঘু সমাজের উদ্দেশ্যে সামগ্রিকভাবে গুরুত্বপূর্ণ বার্তা দিতে পারেন বলেই খবর পাওয়া যাচ্ছে। রাজ্যের একাংশে সাম্প্রতিক অশান্ত যে পরিবেশ, এই সম্মেলনে মুখ্যমন্ত্রী সেই জায়গা থেকে ঠিক কি বার্তা দেন, কি বলেন, সেদিকে তাকিয়ে রয়েছে রাজনৈতিক মহল এবং প্রশাসনিক মহল। আজ খুবই গুরুত্বপূর্ণ দিন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নেতাজি ইন্ডোরের যে বৈঠক, সেই বৈঠকের দিকে নজর রয়েছে সব মহলের। তবে আজকের এই বৈঠকের আগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ওয়াকফ আইনের বিরোধিতায় সরব হয়েছিলেন। ঠিক কি বলেছিলেন তিনি, শোনাবো। और माइनॉरिटी लोगों को हम एक बात कहते हैं, आप लोगों को दिल में दुख हुआ है वक़्फ़ प्रॉपर्टी के लेके, आप लोगों को दिल में दुख हुआ है वक़्फ़ प्रॉपर्टी के लेके। आप भरोसा रखिए, बंगाल में ऐसा कुछ नहीं होगा जिसमें कोई डिवाइड एंड रूल होगा। आप लोगों ने ये मैसेज दीजिए कि सबको एक साथ में रह के बचना है तो और जीने दो। আমরা এই বৈঠক নিয়ে জানবো, এই বৈঠকটা এই রাজনৈতিক প্রেক্ষাপটে দাঁড়িয়ে কতটা গুরুত্বপূর্ণ হতে চলেছে জানাবেন শ্রেয়সী গঙ্গোপাধ্যায় এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন, আমাদের প্রতিনিধি সরাসরি। শ্রেয়সী, যখন অশান্ত মুর্শিদাবাদ, সেই সময় দাঁড়িয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আজকে নেতাজি ইন্ডোরে যে বৈঠক রয়েছে, সেই বৈঠকটা কতটা গুরুত্বপূর্ণ? কারণ ইতিমধ্যে বিরোধীদের তরফ থেকে রাষ্ট্রপতি শাসন জারির পক্ষে সওয়াল করা হচ্ছে। একেবারে দেখো, এই মুহূর্তে যখন রাজ্যে মুর্শিদাবাদ এবং সংলগ্ন এলাকায় যে পরিস্থিতি হয়ে রয়েছে, সেই পরিস্থিতির নিরিখে কিন্তু কার্যত আজকের এই বৈঠক কিন্তু তাৎপর্যপূর্ণ। আমরা দেখেছিলাম এর আগেই কিন্তু মুখ্যমন্ত্রী তিনি নেতাজি ইন্ডোরে অপর একটি প্রোগ্রামে, সেখানে কিন্তু তিনি কথার প্রসঙ্গে তিনি বক্তব্য যখন রাখছিলেন, সেই সময় তিনি কথা প্রসঙ্গে বলেন যে এক্ষেত্রে ওয়াকফ বিল নিয়ে কিন্তু কারোর কোনো চিন্তা করার কারণ নেই, কারণ রাজ্য এটাকে এখানে ইমপ্লিমেন্ট করতে বা এটা যাতে এখানে কার্যকর না হয় সেই ব্যবস্থাই কিন্তু রাজ্য করবে। এবং সেই জায়গা থেকে দাঁড়িয়ে কিন্তু তোমাকে জানাই যে এর পরবর্তীকালে কিন্তু দেখা গিয়েছিল এবং তিনি এটাও বলেছিলেন যে এক্ষেত্রে কারোর সম্পত্তি ছিনিয়ে নেওয়া সেটা কখনোই হবে না। এবং এই ইতিমধ্যে আমরা দেখেছি যে ওয়াকফ বিল নিয়ে কিন্তু তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র তিনিও কিন্তু সুপ্রিম কোর্টে অভিযোগ দায়ের করেছেন যে এই বিলটা যে বিলটা পাশ হয়ে গেছে লোকসভায়, সেই বিল প্রসঙ্গে কিন্তু তিনি ইতিমধ্যেই কিন্তু সুপ্রিম কোর্টে তিনিও দ্বারস্থ হয়েছেন। ফলে কার্যত কিন্তু এই মুহূর্তে তৃণমূল কংগ্রেস ওয়াকফ বিল নিয়ে আমরা দেখেছি সংসদেও কিন্তু তারা বিরোধিতার পথেই হেঁটেছিল। ফলে সামগ্রিকভাবে যে পরিস্থিতি হয়ে রয়েছে, সেই পরিস্থিতির পরে মুখ্যমন্ত্রী তিনি বক্তব্য রেখেছিলেন, তিনি স্পষ্টত বলেছিলেন যে এক্ষেত্রে ওয়াকফ বিল তিনি কোনোভাবেই এ রাজ্যে কার্যকর করতে দেবে না। কিন্তু তারপরেও দেখা গেছে যে মুর্শিদাবাদের যে পরিস্থিতি তৈরি হয়েছে, সেই পরিস্থিতি কিন্তু রীতিমতো একটা অন্যরকম উত্তেজনা পরিস্থিতি তৈরি হয়েছে, যার পরিপ্রেক্ষিতে আমরা জানি সেক্ষেত্রে কোর্টের নির্দেশে সেখানে কিন্তু সেক্ষেত্রে সেন্ট্রাল ফোর্স সেখানে কিন্তু সেক্ষেত্রে পাহারা দিচ্ছে এই মুহূর্তে, বা সেক্ষেত্রে সেন্ট্রাল ফোর্স এবং রাজ্য ফোর্স তারা একসঙ্গে কিন্তু সেক্ষেত্রে যাতে সেখানকার পরিস্থিতি শান্তিপূর্ণ থাকে সেই বিষয়ে নজর দিচ্ছে। ফলে সেই জায়গা থেকে দাঁড়িয়ে কিন্তু আজকের যে বৈঠক, সেই বৈঠকে কিন্তু আমি তোমাকে জানিয়ে রাখি যে এক্ষেত্রে শুধুমাত্র যে ইমামরা থাকছেন তা নয়, মুয়াজ্জিমরা থাকছে, এছাড়াও কিন্তু এক্ষেত্রে অন্যান্য ক্ষেত্রে যারা এই সংক্রান্ত বিষয় ওয়াকফ নিয়ে যারা গুরুত্বপূর্ণ যারা ব্যক্তিরা জড়িত রয়েছে, তাদেরকেও কিন্তু কার্যত আজকের এই বৈঠকে ডাকা হয়েছে। ফলে সামগ্রিকভাবে সেই জায়গা থেকে দাঁড়িয়ে মুখ্যমন্ত্রী তিনি আছে কি বার্তা দেন সেই দিকে কিন্তু নজর থাকছে, যেখানে রাজ্যের যে পরিস্থিতি, সেই পরিস্থিতি যাতে নিয়ন্ত্রিত অবস্থা থাকে, অর্থাৎ সেখানে যাতে নতুন করে আর কোনো সমস্যা তৈরি না হয়, সেই জায়গা থেকে মুখ্যমন্ত্রী কি বলেন সেদিকে নজর থাকছে। কারণ ইতিমধ্যে বিরোধীরা সুর চড়াচ্ছে এবং তাদের তরফ থেকে এই বক্তব্য উঠে আসছে যে কেন মুখ্যমন্ত্রী চুপ। এমনকি উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী তিনিও মুখ্যমন্ত্রী চুপ থাকা নিয়ে যখন প্রশ্ন তুলছে, তখন আজকে মমতা বন্দ্যোপাধ্যায় কি বলেন সেদিকে আমাদের নজর থাকবে। শ্রেয়সী, তুমি আমাদের সঙ্গে থাকো। আর এদিকে ওয়াকফ আইন নিয়ে সংখ্যালঘু সমাজকে তার ওপর ভরসা রাখার জন্য বলেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কি বলেছিলেন শোনাবো। I will appeal to all of you not to do it. Please remember, when Didi is here, Didi will protect you and your property. Don't distrust. Let us trust each and everybody. If we are together, then we can win everything.
কারো সম্পত্তি কেড়ে নেওয়ার অধিকার নেই, এই কথাও বলেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ঠিক কি বলেছিলেন এই প্রসঙ্গে তিনি, শোনাবো তার বক্তব্য। हम नहीं कह सकते हैं कि हमारा प्रॉपर्टी लेने का हक किसी का नहीं है, वैसे और किसी का प्रॉपर्टी लेने का हक हमारा भी नहीं है। सबको जीने दो, सब जियो शांति का साथ और सबको जीने दो, ये हमारा पॉलिसी है। जो माने माने, जो नहीं माने नहीं माने। মুখ্যমন্ত্রী বক্তব্য শুনলেন, এর পাল্টা বিজেপি নেতা দিলীপ ঘোষ তার বক্তব্য শুনুন। কিছু হচ্ছে মমতা ব্যানার্জির ইচ্ছায় এবং তার উৎসাহেই হচ্ছে। উনি ঈদের দিনই সেই মেসেজ দিয়েছিলেন যে করো যা ইচ্ছা, আমি দেখে নেব। আর না হলে যে হাজার লোক ঘরছাড়া হয়ে গেছে, আর যারা করেছে তাদের হয়তো শাবাশি দেওয়ার জন্য, ধন্যবাদ দেওয়ার জন্য ডেকেছেন। আর সেই জন্য তাদেরকে হয়তো আবার এখানে শরবত খাওয়ানো হবে, আর বলছি ঠিক আছে চালিয়ে যাও। তো তাহলে পশ্চিমবাংলার হিন্দুদেরকে ভাবতে হবে যে তারা কিভাবে বাঁচবে, সরকারের উপর ভরসা করবে না নিজের উপর ভরসা করবে। একদিকে ওয়াকফ ইস্যুতে বৈঠক রয়েছে আজকে নেতাজি ইন্ডোরে, আর অন্যদিকে এই একই দিনে অর্থাৎ আজ দীঘার জগন্নাথ মন্দিরের উদ্বোধনের প্রস্তুতি বৈঠক রয়েছে নবান্নে। একই দিনে এই দুই কর্মসূচি যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলে মনে করছে রাজনৈতিক মহল। অক্ষয় তৃতীয়ার দিনে দীঘায় জগন্নাথ মন্দিরের উদ্বোধনের পরই তার দায়িত্ব তুলে দেওয়া হবে ইসকনের হাতে। দীঘায় পুরীর জগন্নাথ মন্দিরের আদলে তৈরি করা হয়েছে এই মন্দির, আর সেই মন্দির নির্মাণ করছে হিডকো। পুরীর জগন্নাথ মন্দিরে যে সমস্ত রীতি নীতি পালন করা হয় সেরকম কিছু বিশেষ বিষয় দীঘার মন্দিরেও পালন করার পরিকল্পনা রয়েছে বলে খবর পাওয়া যাচ্ছে। আর এই বিষয় নিয়ে আমাদেরকে আরো জানাবেন শ্রেয়সী গঙ্গোপাধ্যায়, এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি সরাসরি। শ্রেয়সী, একদিকে যখন নেতাজি ইন্ডোরে ওয়াকফ নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের বৈঠক রয়েছে অত্যন্ত গুরুত্বপূর্ণ, একই দিনে আজকে নবান্নে বৈঠক রয়েছে দীঘায় যে জগন্নাথ মন্দিরের উদ্বোধন তার বিষয় নিয়ে আজকে কথা। অর্থাৎ এই যে সম্প্রীতির একটা সমীকরণ দেখাতে চাইছে রাজ্য, এটা কি একটা কৌশল একই দিনে দুটো গুরুত্বপূর্ণ বৈঠক রাখা? দেখো, তোমাকে যেটা জানি রাখি, মুখ্যমন্ত্রী তিনি যেটা বারবার বলে আসেন যে এক্ষেত্রে ধর্ম যার যার উৎসব সবার, কিংবা তিনি বিভিন্ন সময় দেখা যায় যে তিনি বক্তৃতার সময় তিনি বলেছেন তিনি মসজিদ, তিনি এক্ষেত্রে তিনি বিভিন্ন জায়গায় তিনি মসজিদের উন্নয়নের জন্য তিনি কাজ করেছেন। 16 আনার যে মসজিদটা তার সামনে বিশাল গেট করেছেন, তিনি শিখদের যে এক্ষেত্রে ধর্মস্থান রয়েছে সেখানে সেইটা যেটা এলগিন রোডে রয়েছে তার সামনে তিনি গেট করেছেন। এছাড়া বিভিন্ন মন্দির, জাহের স্থান, মাঝের স্থান সমস্ত কিছুর উন্নয়নের জন্য তিনি সমানভাবে সচেষ্ট হয়েছেন বা সমানভাবে কাজ করেছেন। কার্যত আজকে মুখ্যমন্ত্রীর যে কর্মসূচি, সেই কর্মসূচির মধ্যে কিন্তু কার্যত তারই প্রতিফলন দেখা যাচ্ছে। যেখানে আজকে এক্ষেত্রে ওয়াকফ নিয়ে তিনি যখন আজকে নেতাজি ইন্ডোরে বৈঠক করবেন, যেখানে কয়েক হাজার কিন্তু তারা গোটা বাংলার ইমাম এবং মুয়াজ্জিনরা তারা উপস্থিত থাকবেন, ঠিক তখনই কিন্তু দেখা যাচ্ছে সেই বৈঠক সারার পরেই কিন্তু কার্যত পুরীতে যে জগন্নাথ যে কালচারাল সেন্টার বা জগন্নাথ ধাম যেটা তৈরি হচ্ছে সেইটা নিয়েও কিন্তু তিনি বৈঠকে বসছেন, যেখানে কিন্তু ইসকনের তরফে বা অন্যান্য যারা সনাতন ট্রাস্টের সঙ্গে যুক্ত ব্যক্তিরা রয়েছেন তারাও কিন্তু সেই বৈঠকে তারা উপস্থিত থাকবেন। এখন এক্ষেত্রে আমরা জানি যে অক্ষয় তৃতীয়ার দিন এই জগন্নাথ ধাম বা এই জগন্নাথ যে কালচারাল সেন্টার সেটার উদ্বোধন হতে চলেছে, যেখানে কিন্তু কার্যত একেবারে পুরীর আদলেই কিন্তু এই মন্দির তৈরি হয়েছে এবং সেখানে কিন্তু নিত্য পুজোরও ব্যবস্থা থাকবে। অর্থাৎ সেক্ষেত্রে নিম কাঠে আলাদা মূর্তি তৈরি হচ্ছে, পাথরের মূর্তি থাকছে, কিন্তু তার সঙ্গে সঙ্গে নিত্য পূজার জন্য নিম কাঠের আলাদা মূর্তি থাকবে, যেখানে নিত্য পূজার ব্যবস্থা করা হবে, সেখানে ভোগের ব্যবস্থা করা হবে। ফলে সামগ্রিকভাবে মুখ্যমন্ত্রী তার যে বক্তব্য বা যে বক্তব্য রাখেন তিনি বিভিন্ন জায়গায়, যে তার কাছে সর্বধর্মের সমান অবস্থান, কার্যত আজকের তার যে কর্মসূচি সেই কর্মসূচির মধ্যেই কিন্তু তা প্রতিফলিত। যেখানে সকালে দেখা যাচ্ছে যে এক্ষেত্রে ওয়াকফ নিয়ে তিনি কার্যত মুয়াজ্জিম এবং ইমামদের সঙ্গে তিনি বৈঠক করবেন, ঠিক তখনই কিন্তু দেখা যাচ্ছে তার পরবর্তীকালে তিনি জগন্নাথ ধাম বা জগন্নাথ কালচারাল সেন্টার নিয়ে কার্যত তিনি যে বৈঠক করবেন, সেই বৈঠকে ইসকনের তরফে যেরকম উপস্থিত থাকবেন প্রতিনিধিরা, এছাড়া সনাতন ধর্মের তরফে প্রতিনিধিরা, সনাতন যে ট্রাস্ট রয়েছে তাদের প্রতিনিধিরা উপস্থিত থাকবেন। ফলে সামগ্রিকভাবে কিন্তু দু ক্ষেত্রেই কিন্তু সমান গুরুত্ব যে দিচ্ছেন সেটা আজকে তার কর্মসূচি বোঝাই যাচ্ছে। শ্রেয়সী, অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে সরাসরি থাকার জন্য। আর ঠিক এই বিষয়ে গত ডিসেম্বরে দীঘাতে গিয়ে মন্দিরের কাজও খতিয়ে দেখেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, ঠিক কি বলেছিলেন দেখাবো। আমরা বছর কয়েক আগেই সিদ্ধান্ত নিই দীঘায় ঘুরতে ঘুরতে যে আমরা সমুদ্র সৈকত সরণিতে একটা জগন্নাথ মন্দির করব
এবং পুরীর সাথে নিশ্চয়ই আমরা তুলনা করব না, কারণ ওদেরটা ওদের মতো, আমাদেরটা আমাদের মতো। ওদেরটা রাজারা করেছেন দীর্ঘদিন আগে, আমাদেরটা আমরা সরকারের পক্ষ থেকে করছি। টোটাল টাকাটাই সরকারি। প্রায় 20 একর জমি আছে। আমরা এখনো পর্যন্ত প্রায় 250 কোটি টাকা খরচা করেছি। আরও হয়তো কিছু খরচা করতে হবে, কারণ মাসির বাড়ির ওদিকটাও আমাদের আরেকটু ডেভেলপ করতে হবে। পুরীতে যেমন খাজা পাওয়া যায়, এখানে বাংলার যে বিশিষ্টতা, গজা, ক্ষীরের গজা, গুজিয়া, কালীঘাটের প্যাড়ার মতো প্যাড়া, এইসবগুলো বিক্রি হবে। আশা করি আর 3 মাসের মধ্যে এটা সম্পূর্ণ কমপ্লিট হয়ে যাবে। অক্ষয় তৃতীয়ার দিন এটা উদ্বোধন হবে। আর এই বিষয়ে বিজেপি নেতা দিলীপ ঘোষের কি বক্তব্য পাল্টা শোনাবো। জগন্নাথ মন্দির তৈরি করেছেন, লিজ দিয়ে দিন, টাকা পয়সা আসবে কিছু, কারণ সবই তো ওনার টাকা পয়সা আর রাজনীতির হিসাব, তার বাইরে কিছু নয়। ওনার মন্দির আছে, অনেক লোক জানে নিজের জন্য মন্দির তৈরি, ওটা হয়তো মমতা মন্দির নাম হবে, যেমন বিড়লা মন্দির নাম হয়ে গেছে রাধাকৃষ্ণ মন্দিরের। তো সেরকমই হবে, ভগবানের পুজো কেউ করবে না, ওনারই মূর্তি একটা সামনে লাগিয়ে দিন, ওনারই পুজো হোক। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।